একটা কিছু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অন্য একজনের নাম বাট আপনার ছবি দিয়ে চিহ্নিত করা হয়েছে আপনাকে বিশেষ একটি গোষ্ঠীর। সো এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? এটি খুবই দুঃখজনক। আমার কোনো কমেন্ট নেই। আমি বলবো যে বা যারা এই ধরনের সাংবাদিকতা করেন তাদের উচিত এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়ার আগে ওইটাকে যাচাই বাছাই করে। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সবার মধ্যে একটা প্রতিযোগিতা, রেস, কে কত ভিউ বাড়াতে পারেন। তো অনেক সময় যাচাই বাছাই না করে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনভাবে আমার মনে হয় কোনো সংবাদ পরিবেশন করা উচিত না। এবং এটা সম্পূর্ণভাবে আমি বলবো এটা স্বাভাবিক একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন। এটা আইনের দেশ, কাজে এখানে আমার একটা লিগেল টিম আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করতেছে, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। কিন্তু অনেকেই মনে করেন যে এটা বাংলাদেশে যেভাবে মানহানির মামলা করা যায় খুবই সহজে, এত সহজ এটা না। অনেক হার্ড প্রসিজিওর, অনেক থ্রেশহোল্ড আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। কাজেই আমাদের একটা লিগেল টিম মোটামুটি, আজকেও আমাদের একটা মিটিং হয়েছে এবং তারা কাজ করতেছেন, দেখা যাক আমরা কত দূর এগিয়ে যেতে পারি। কিন্তু বাংলাদেশের মতন এটা প্লেন কোনো ইয়ে না, এটা মিনিমাম হাইকোর্টে করতে হয় এবং হাইকোর্টে গেলে পরেও এটা একমাত্র সিভিল কেস যেটা জুরি দিয়ে বিচার হয়, ক্রিমিনালের মতন। কথাটা বুঝতেছেন? কাজেই এইটা খুবই হার্ড থ্রেশহোল্ড এবং এটার আগে অনেকগুলো প্রিঅ্যাকশন প্রটোকল, অনেক প্রসিডিওর, অনেক কিছু আছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে হয়তো গিয়ে ওইটা মানে প্রসিডিংস হিসাবে এগোতে পারে আর কি। তো অনেকেই তো আপনাকে চিনেন গ্রেটার সিলেটের সাবেক প্রেসিডেন্ট হিসেবে, একজন প্রবীণ আইনজীবী হিসেবে, কমিউনিটির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে। এই যে একটা প্রচারণা হলো, অপপ্রচার, এতে করে আপনার মানে আপনার যারা বন্ধু বান্ধব বা কমিউনিটির মানুষ, এটা আপনি কি মনে করছেন যে এর ফলে আপনার প্রতি এটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা? আমি মনে করি না নেতিবাচক প্রভাব পড়বে, বাট এটা স্বাভাবিকভাবে এটা যেহেতু বহির্বিশ্বে এখন কিন্তু একটা গ্লোবাল ভিলেজ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 30 সেকেন্ডে অথবা মিনিটের ভিতরে সারা পৃথিবী, যেমন দেখছি আমেরিকা থেকেও শেয়ার হয়েছে, ইউরোপ থেকে সবাই শেয়ার করছে, না বুঝে ওইটা শেয়ার করছে। স্বাভাবিকভাবে আমি মনে করি না অসুবিধা, বাট অনেকের দৃষ্টিতে বা স্বাভাবিকভাবে সবাই বলতেছে যে স্বাভাবিক আমার এটা তো ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আমি তো আর ওই মানুষ না, কিন্তু আমাকে একটা টার্গেটের ইয়ে হিসাবে পরিণত করা হয়েছে। এটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি জানি না এটা কিভাবে আমি সমালোচনা করবো আর কি। মানে এরপর থেকে আপনার কেমন ফোন আসছে বা রাস্তাঘাটে আপনার লোকজন দেখলে এই ব্যাপারে কথা বলে কিনা? লোকজন তো অবশ্যই অনেকে হেসে হেসে বলতেছেন আপনি কি আকিকা করছেন, আপনি যে অমুক নামে এখন অমুক চৌধুরী হয়ে গেছেন। তো আমি সবাইকে বলছি যে না, এই ধরনের কোনো ইয়ে না, তো স্বাভাবিক, এটা একটা ভুল বুঝাবুঝি বা এটা খুবই একটা কনসিকুয়েন্স ইজ ভেরি সিরিয়াস, এটা অবশ্যই বুঝতে হবে। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি, এখানে কিন্তু আমাদের যে প্রসেসটা, এই প্রসেসটা এবং এটাকে যাচাই বাছাই করার জন্য, যেমন রিউমার স্ক্যানার, বাংলাদেশ থেকে 2-3টা গ্রুপের ফোন পাইছি এবং আমার সঙ্গে একদিন সকালে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আমি অনেক টেক্সট মেসেজে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমার কাছ থেকে ওনারা ইয়ে নিয়েছেন, নিশ্চিত হয়েছেন যে এটা রিউমার স্ক্যানার, এটা দিয়ে তারা মানে ফ্যাক্টস ফাইন্ডিং 2-3টা, এর মধ্যে একজন আমার সিলেটি বলছে ওনার বাড়ি নাকি কানাইঘাট, উনি পরিচয় দিছে। তো বিভিন্ন লিঙ্কে যথেষ্ট ফোন কল এবং রাস্তাঘাটে তো সবাই এসে মানে ইয়ে করেই বলতেছেন যে আপনি তো এখন নামের আকিকা দেন, মিষ্টি খাওয়ান, ওই করেন, সেই করেন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন রেগুলার হর হামেশা হতে হচ্ছে। থ্যাংক ইউ।